হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তার কারণ আজকে বানাবো হচ্ছে বিরিয়ানি। অনেক দিন চিকেন বিরিয়ানি বানাইনি, তো যাই হোক চিকেন বিরিয়ানির প্রস্তুতি চলছে। যা যা মশলাপাতি লাগবে সমস্ত কিছু কেটে ধুয়ে নিয়েছি, আর সেখানে আমাকে তোজো হেল্প করেছে। তো যাই হোক এখানে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, আলু সব কিছু নেওয়ার পরে আমার মনে পড়লো যে এখানে কিন্তু সমস্ত কিছু নেই, যা যা মশলাপাতি লাগবে। তারপর আমি আবার চলে গেলাম সেই মশলাপাতিগুলো জোগাড় করতে। তো যাই হোক জোগাড় করে দেখো কাঁচা লঙ্কা ছিল না, আরও একটা টমেটো নিলাম, আর আরও দুটো ডিম নিলাম। তো আমাদের কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানিতে, চিকেনের দম বিরিয়ানিতে ডিম ছাড়া কিন্তু অসম্পূর্ণ, ডিম দিলেই কিন্তু ভীষণ ভালো হয় খেতে। তো যাই হোক কি সুন্দর লাগছে না সব কিছু। তো চলো এবার যেগুলোকে সেই কাজে ব্যবহার করি। তো প্রথমেই বলে রাখি, এই সমস্ত মশলাপাতিগুলো করে নিয়েছি, সবই করে নিয়েছি, কিন্তু তোমাদের সাথে বিরিয়ানির প্রসেসটা শেয়ার করা হয়নি। তার কারণ যেহেতু তোজো আছে, সবসময় কিন্তু আমার দ্বারা ক্যামেরা করা সম্ভব হয় না একা, তার উপরে তো একলাই আর কি সমস্ত কিছু সামলাতে হয়। তো যাই হোক এখানে বেরেস্তা, আলুর ভাজা, মাংস রান্না সবই তোমাদের দেখাবো, শুধু বিরিয়ানিটার লেয়ারিংটাই তোমাদের দেখাবো না। তো যাই হোক আর খাওয়াটাও দেখাবো না, সেটার জন্য একটু আফসোস আমার, একটু ভেবেছিলাম ছবি তুলবো। তো যাই হোক চিকেনগুলোকে ভীষণ সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। তারপর দেখো সমস্ত মশলাপাতি দিয়ে, ওই যে সবসময় বলি হাতে মাখার কাছে কিন্তু কিছুই নেই, ভীষণ সুন্দর করে হাতে মেখে নিলাম। কিছু পেঁয়াজ আমি ভাজতে দিয়েছি, আর অল্প একটা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো সুন্দর একটা ফ্লেভার হয়ে গেছে, সুন্দর কালার চলে এসছে, সবে তো রান্না শুরু হয়েছে। তো যাই হোক রাতেবেলাও ডিউটি করে চলে এসছে, খাওয়া দাওয়া আমাদের বিরিয়ানি শেষ, এখন আমরা ঘুমোতে যাব। কিছু বদমাশি গল্প হচ্ছে। গুড মর্নিং। পরের দিন সকালবেলা আমাদের হচ্ছে গণেশ পুজো। এই গণেশ পুজোতে এখন আমরা এসেছি চলে আমাদের কোয়ার্টার এরিয়াতে বলতে আমাদের সিআইএসএফের তরফ থেকে কোয়ার্টারের এখানেই, যেখানে দেখো পার্কে খেলা করি, ওখানেই প্যান্ডেল করে হচ্ছে গণেশ পুজো। তো সবাই যার যার মতো করে সুন্দর করে সেজে এসেছে, আমিও এসেছি, আমিও সুন্দর করেই সেজে এসেছি। সুন্দর করে শুধু ক্যামেরাটা করা হয়নি। তো যাই হোক তোজোকে এই জামাটা প্রথমে পরিয়েছিলাম, কিন্তু ভীষণ গরম, এখানে বোঝাই যাচ্ছিল না যে এই টাইমে এত গরম, কেননা আমরা একদমই ঘর থেকে বেরোই না বিকেল আর একদম সকাল ছাড়া। তো এই জন্য দুপুরের গরমটা, 11টার দিকের গরমটা কিন্তু আমরা কোনো দিনই বুঝতে পারি না। তো যাই হোক গণেশ চতুর্থীর শুভেচ্ছা সবাইকে। তো সকালবেলা গণেশ পুজোর আনন্দ করে তারপর কিন্তু বিকালবেলা আবার আমরা বেরিয়ে গেছি ঘুরতে বলতে এখানে যে সেদিন তোমাদের বলেছিলাম পাহাড়টা ধসে পড়েছে, সেখানে কিন্তু ঝর্ণা শুরু হয়েছে নতুন করে। তো সেই ঝর্ণাটাই দেখতে গেছিলাম। মেনলি ঝর্ণা দেখতে যাইনি, আমরা যাচ্ছিলাম কিন্তু গ্রামের দিকে পেঁপে কিনতে। তো পেঁপে কিনতে যাওয়ার পথেই দেখলাম ঝর্ণাটা তো একদমই আমাদের বাড়ির কাছে, দেখে মনে হয় যেন একদম সরু। তো যে এখানে ক্যামেরাতেও বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ জলের স্রোত, আর কতটা ভেঙেছে আমি মানে কল্পনা করতে পারবে না তোমরা। আমি পাহাড়ে থেকে ভাবতে পারিনি এত দূর ভেঙেছে, দূর থেকে বোঝাই যায় না। মনে হয় 20-25 বিঘা নিয়ে ভেঙে ধসে পড়ে গেছে। তারপর তো লাইন বাই লাইন, পাহাড় বাই পাহাড় করে কত দূর ভেঙেছে সে একমাত্র পাহাড় জানে, ঝর্ণা জানে, আর ভগবান জানে। তো যাই হোক আমার ভীষণ ভালো লাগতো। আমি তোমাদের সাথে হয়তো আরও একদিন শেয়ার করেছি, আমি ইচ্ছে নদী সিরিয়াল দেখতাম আর ভাবতাম কোনো একদিন আমিও যাবো এইরকম। আর অভিকে কিন্তু আমি বলতাম যে আমি কিন্তু এই জায়গায়, এরকম জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যেত। আমরা কিন্তু কখনো হানিমুনে যাইনি, তো আমার শখ ছিল যদি কখনো যাই এরকম জায়গায় যাব। তো যাই হোক সমস্ত শখই পূর্ণ হয়ে গেছে। হানিমুনে না গেলে কী হয়েছে, অনেক 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 প্রচুর ঘুরে ফেলেছি আমরা। তো যাই হোক বিকেলবেলাটাও ভীষণ সুন্দর কাটলো। তোজোর বাবা হচ্ছে সেই ঠান্ডা হাওয়ার ফিলিং নিচ্ছে, আর তোজোর বাবার কিন্তু এখন ঠান্ডাও লেগে গেছে। ওই বরফের জলগুলো ধরেছিল, এগুলো কিন্তু একদম বরফের মতো জল, ডিপ ফ্রিজে জল রাখলে যেরকম হয় সেরকম, শুধু গলা বরফ হয়নি এই যা। তো যেহেতু পাহাড়ের ভেতর থেকে জলটা আসছে, এটা কিন্তু কোনো নদী টদি থেকে আসছে না, পাহাড়ের ভেতর থেকেই আসছে পাহাড় ভাঙা জল। তো যাই হোক চলো এখন সন্ধে হয়ে আসছে, আর তোজো দেখছে এদিকে ডাম্পার, আর আমরা বলছি যে যেটা ভালোবাসে সে সেটা কিন্তু দেখেই যায়। এখন বাড়ি যেতে হবে, তার কারণ বাড়ি গিয়ে আবার যেতে হতো আর কি, ওই গণেশ পুজোর ওখানে যেতে হতো বলতে এসছি আমরা। তো যাই হোক তোমাদের কেমন লেগেছে ব্লগটা জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আজকের ব্লগটা, কেননা পুরো দিনটাই কিন্তু আনন্দে হেসে মেতেই কেটেছে। তো যাই হোক বাচ্চারা যে যার মতো করে হচ্ছে আনন্দ করছে, আর আমরা ওদেরকে উৎসাহ দিচ্ছি। ভীষণ ভালো কেটেছে দিনটা, তোমাদের দিনও ভালো কাটুক। সবাইকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে শুধু শেষ করছি আজকের ব্লগটা। আর পরের দিন সকালবেলার ভিডিও চলে যাচ্ছে কিন্তু মর্নিং ডিউটিতে। তো চলো টাটা, গুড মর্নিং সবাইকে, দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।